নমস্কার, অভীক্ষণ শিক্ষালয় থেকে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল যে 2024 কেমিস্ট্রি পেপার নিয়ে আলোচনা করব। তো আমাদের এই চ্যানেলে খুব শীঘ্রই ডিসেম্বর মাস থেকে ওয়েস্ট বেঙ্গল যে 2025-এর জন্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের উপরে ক্র্যাশ কোর্স শুরু করা হবে। তো তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ও আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের উপর নজর রাখবে। তো আমাদের চ্যানেলের মোটো হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর স্টেট ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য ডিরেকশন। তো আমি আলোচনা শুরু করছি ওয়েস্ট বেঙ্গল যে 2024-এ যে কেমিস্ট্রি পেপার, তার কিছু প্রশ্ন আমরা উত্তর আলোচনা করব। তো এই প্রশ্নটি যেটি দেখতে পাচ্ছ, এটি অর্গানিক কেমিস্ট্রির উপরে বেস করে প্রশ্নটা করা হয়েছে, যে এই প্রোডাক্ট পিটা আমাদের বার করতে হবে। তো এখানে যা দেখতে পাচ্ছি যে একটা রিয়াক্টেন্ট যে দুটো দেওয়া হয়েছে, একটা হচ্ছে বেনজালডিহাইড আর এটা একটা অ্যাসিড অ্যানহাইড্রাইড। আর এখানে যে রিয়াক্টেন্টটা আছে আর একটা যে বেস দেওয়া হয়েছে অ্যানহাইড্রাস অনার্দ্র, যেটা অ্যানহাইড্রাস বেস। তো এই যে রিয়াকশনটা যেটা আমরা দেখছি, তাতে আমি এখানে লিখছি সাইডে যে এটা একটি অ্যারাইল অ্যালডিহাইড। অ্যালডিহাইড দেওয়া হয়েছে, তার সঙ্গে আমি কি যোগ করছি, একটা অ্যাসিড অ্যানহাইড্রাইড। এটা একটা নেম রিয়াকশন, মনে রাখবে এটা নেম। অ্যারাইল অ্যালডিহাইড বলতে অ্যারোমেটিক অ্যালডিহাইড এটা। তো যখন অ্যারাইল অ্যালডিহাইড বা অ্যারোমেটিক অ্যালডিহাইডে একটা অ্যাসিড অ্যানহাইড্রাইড বেসের প্রেজেন্সে যখন রিয়াকশন করা হয়, তখন আমরা কি পাই, একটা আলফা বিটা, আমি নিচে রাখছি, আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড, আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড আমরা প্রোডাক্ট হিসেবে পাই। তো এই রিয়াকশনটিকে বলা হচ্ছে পারকিন রিয়াকশন। আশা করি তোমরা শুনে থাকবে পারকিন রিয়াকশন। তো একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড বা অ্যারাইল অ্যালডিহাইডের সঙ্গে অ্যাসিড অ্যানহাইড্রাইড যখন রিয়াকশন করা হয় একটা বেসের সঙ্গে, তখন যে প্রোডাক্টটা তৈরি হয় সেটা হচ্ছে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড। তো মানে আলফা বিটা পজিশনে একটা ডাবল বন্ড জেনারেট করে। তো এটাকে পারকিন রিয়াকশন মনে রাখবে। এইটা হচ্ছে ট্রিক এখানে, যে আমাকে অ্যালডিহাইডটা আমি প্রথমে দেখতে পাচ্ছি যে এটা বেনজালডিহাইড। তো বেনজালডিহাইড একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড বা অ্যারাইল অ্যালডিহাইড, আর যেখানে ইথানোইক অ্যাসিডের অ্যানহাইড্রাইড দেওয়া হয়েছে, তো সেটা একটা অ্যাসিড অ্যানহাইড্রাইড। আর যে বেসটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সোডিয়াম ইথানোয়েট। তো সেটা হচ্ছে একটা বেস। তো আমরা যে প্রোডাক্ট, এক্সপেক্টেড প্রোডাক্ট হচ্ছে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড। তো এখানে দেখো অপশানগুলো আছে, যে অপশান থেকেই আমরা এলিমিনেট করতে পারবো। সো অপশান এ যেখানে দেখছো যে আলফা মানে ফিনাইলের রেসপেক্টে, এখানে দেখো আলফা, এই কার্বক্সিলির রেসপেক্টে এইটা কিন্তু আলফা বিটা পজিশন নয়, মানে অ্যাসিডের রেসপেক্টে যদি দেখি যে এটা কিন্তু আলফা বিটা পজিশন নয় এই ডাবল বন্ডটা, তাহলে এই কম্পাউন্ডটা আমরা রিজেক্ট করতে পারি। তারপরে কম্পাউন্ড বি যেটা দেওয়া হয়েছে, তাহলে দেখো কার্বক্সিলিক অ্যাসিড এখানে ফাংশনাল গ্রুপ, তার আলফা, এটা হচ্ছে আলফা পজিশন, এটা হচ্ছে বিটা, তাহলে এখানে আমরা পাচ্ছি একটা ডাবল বন্ড আলফা বিটা পজিশনে। তো এটা আমাদের প্রোডাক্ট হতে পারে। তো পরের অপশানগুলো দেখে নিই। এখানে হচ্ছে এটা তো হতেই পারে না, কেন এটা কখনোই আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড দেখাচ্ছে না। ডি যে অপশানটা দেখছো, এটাও কিন্তু আলফা বিটা আনস্যাচুরেটেড নয়, কারণ এটা হচ্ছে একটা অ্যাসিড অ্যানহাইড্রাইড দেখাচ্ছে, যেটা এখানে আনস্যাচুরেশন আছে। তো এই অপশানটাও আমরা এলিমিনেট করতে পারি। তো আমরা যদি নেম রিয়াকশানটা মনে রাখি যে পারকিন রিয়াকশন, তার প্রোডাক্টটা যে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে
আমাদের অপশন বিটাই হচ্ছে কারেক্ট অপশন। তো এই ট্রিকের মাধ্যমে আমরা এখান থেকে আমরা ধরে নিতে পারছি যে আমাদের অপশন বিটাই কারেক্ট অপশন। তো জাস্ট রিয়াকশনটা একবার লিখছি, এখানে পিএইচ সিএইচও প্লাস যেটা দেওয়া হয়েছে, তো আমি CH2টা এইভাবে লিখব, CH এখানে 2, এখানে মিথাইল আমার CH3 মিথাইল, CO যেটা অ্যাসিড অ্যানহাইড্রাইডের যে পার্টটা আসছে, CO এটা হচ্ছে ইথিল গ্রুপ করে দিচ্ছি, ইথাইল গ্রুপ ইটি। আমার যে বেসটা আসছে ইথানোইক অ্যাসিড, এখানে আমি ইটি মানে ও মাইনাস ই এখানে সিও ও ইটি। এই যে ও মাইনাসটা, এটা আমার এখানে প্রোটনটা অ্যাটাক করবে, কারণ এটা অ্যাসিডিক প্রোটন, এই মিথিল প্রোটন যেটা এই পজিশন আছে, তো সে কি গিয়ে এখানে অক্সিজেন ইলেকট্রনটা এখানে আসবে, তাহলে এখানে একটা ডাবল বন্ড, এই কম্পাউন্ডে একটা ডাবল বন্ড তৈরি হবে। তো সেটা লিখছি CH ME ডাবল বন্ড CO ও CO ET। এটা ও মাইনাস হবে, এটা ডাবল বন্ড না, ও নেগেটিভ। এবার যেটা হবে, এই ও নেগেটিভটা, এটা কিন্তু সিঙ্গেল বন্ড, এটা আমি ভুল লিখেছিলাম, এইটা গিয়ে এই বন্ডটা এবার বেনজালডিহাইডে অ্যাটাক করবে, PHC HO, এখানে বেনজালডিহাইডে অ্যাটাক করবে কার্বন এটা। সো এখানে একটা অ্যাডিশন প্রোডাক্ট তৈরি হবে, এটা হচ্ছে CH ME C O minus H and PH। এটা আছে সিঙ্গেল বন্ড হবে, ডাবল বন্ড ও হয়ে যাবে, ও CO ET। এবার কি হবে, মানে প্রসেসটা রিয়াকশনটা ডিটেল আলোচনা করার এখানে দরকার নেই। এবার কি হবে, এই এখানে যে OH তৈরি হবে, আর এই প্রোটনটা এটা ইলেকট্রন মানে তার লস করবে, এই প্রোটনটা বেরিয়ে আসবে, তো প্রোডাক্টটা কি হবে, এখানে একটা আনস্যাচুরেশন তৈরি হবে, যে পিএইচ সিএইচ আর এই জায়গাটা একটা আনস্যাচুরেশন তৈরি হবে। তো মানে এখানে এটা ওএইচ ফর্ম হবে আর এই হাইড্রোজেনটা রিলিজ করবে, তাহলে আমরা কি পাবো, পিএইচ সিএইচ সিএইচ ডাবল বন্ড CH CH2
CH ডাবল বন্ড সি, সরি CH3 হবে এখানে, এই হাইড্রোজেনটা বেরিয়ে আসবে, এই হাইড্রোজেনটা হবে না, CH CH, এখানে একটা অ্যাসিড CCH3, এখানে একটা অ্যাসিড তৈরি হবে COOH, এটা হচ্ছে আমাদের ডাক্ট, এটা হচ্ছে একটা বন্ড। তো যেটা আমাদের সহজে মনে রাখতে হবে যে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড, এটা তৈরি হবে। এর অনেকগুলো মাল্টিপল স্টেপ আছে, এত ডিটেলসে এর আলোচনা আমি এখানে রাখছি না, পরবর্তী ক্লাসে আমরা আলোচনা রাখবো। তো এইভাবেই আমাদের আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিডটা তৈরি হবে, যেটা এখানে প্রোডাক্ট বিতে দেখানো হয়েছে, সেটাই হচ্ছে সঠিক উত্তর। এটা বলা হচ্ছে পার্কিন রিয়াকশন, মানে অ্যালডোল টাইপ কনডেনসেশন, যেখানে কিনা আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড তৈরি হচ্ছে। পরবর্তী প্রশ্নে আসছি। এখানে ডিক্রিজিং অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি অফ দ্য ফলোইং অ্যালকিন টুয়ার্ডস এইচবিআর অ্যাডিশন চাওয়া হয়েছে, মানে নিম্নলিখিত অ্যালকিনগুলির ক্ষেত্রে এইচবিআর এর সঙ্গে যুক্ত হওয়ার সক্রিয়তার নিম্নক্রম হলো। তো আমাদের ক্রম বার করতে হবে এখানে। তো যেটা দেখতে পাচ্ছি এগুলো সবই অ্যালকিন। তো যে অ্যাডিশনটা এইচবিআর অ্যাডিশন বলতে এখানে মার্কোনিকফ অ্যাডিশন আমাকে মনে রাখতে হবে, মার্কোনিকফ অ্যাডিশন এখানে হচ্ছে। তো মার্কোনিকফ অ্যাডিশনে প্রথম পয়েন্টটা কি হচ্ছে, দুটি পয়েন্ট আমাদের খুব মনে রাখতে হবে যে মার্কোনিকফ অ্যাডিশন যখন হয় তখন প্রথম পয়েন্ট হচ্ছে প্রোটনেশন হবে, প্রোটনেশনের পরে যে দ্বিতীয় স্টেপটা হবে সেটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন, নিউক্লিওফিলিক রিয়াকশন বলতে পারি, নিউক্লিওফিলিক রিয়াকশন। তো প্রোটনেশন, এখানে এইচবিআর আছে, অ্যাসিড আছে, তো এই প্রোটনটা এই মলিকুলকে প্রোটনেশন করবে, তারপরে যে ব্রোমাইড আয়ন, এইচবিআর থেকে আসছে যে ব্রোমাইড আয়ন, সেটা নিউক্লিওফিলিক রিয়াকশন হবে। তো প্রোটনেশন হতে গেলে এইখানে যে কার্বনগুলি, আমি প্রথমে কম্পাউন্ডটা লিখছি, যে প্রথমে কম্পাউন্ড হচ্ছে MECH ডাবল বন্ড CH2। তো এর প্রোটোনেটেড ফর্মগুলো আমরা প্রথমে লিখব। একে যদি প্রোটোনেট করা হয় তাহলে এই বন্ডটা, এই অ্যালকিন, এই বন্ডটা এখানে আসবে, তাহলে যে ইন্টারমিডিয়েটটা আমি লিখছি, তারপরে আমরা এটাকে বিস্তর আলোচনা করব। তো CH, এখানে যে ইন্টারমিডিয়েটটা হচ্ছে CH3, আর এখানে পজিটিভ চার্জ। তেমনি অপশন এটা 1 ছিল। তো অপশন 2 যেটা, এখানে আছে CF3 CH ডাবল বন্ড CH2, এটাকেও যদি প্রোটোনেট করা হয় তাহলে যে মলিকুলটা আমরা পাচ্ছি CF3 CH, এখানে কার্বোক্যাটায়ন জেনারেট হবে CH3, সেইভাবে এখানে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে নাম্বার 2। সে 3 নম্বর মলিকুলটা লিখছি, Me ও মিথক্সি গ্রুপ আছে এখানে, CH ডাবল বন্ড CH2, এটাকে যখন প্রোটনেশন করা হবে তখন এখানে আসছে আমার, তো Me ও CH প্লাস CH3, এটা হচ্ছে আমার নাম্বার 3। পাশাপাশি নাম্বার 4টাও লিখে রাখছি। তো 4 নম্বর কম্পাউন্ডটা
CH3 CO CH ডাবল বন্ড CH2। এটাকে যখন প্রোটনেশন করা হচ্ছে কি দেখতে পাচ্ছি যে এই বন্ড এখানে আসবে, তো CH3 CO CH প্লাস, এখানে কাটায়ন তৈরি হলো, এটা হচ্ছে CH3। তো এইরূপ এটা হচ্ছে নাম্বার 4। এবার দেখা যাক যে প্রত্যেকটা হচ্ছে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। তো নিউক্লিওফিলিক রিয়াকশনের জন্য যে ফাস্টার রিয়াকশন হবে, যে কার্বোক্যাটায়নটা যখন যদি এটা SN1 প্রসেসে হয় তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপরে নির্ভর করবে। তো এবার কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যদি দেখি, যে প্রথম কম্পাউন্ড থেকে যে কার্বোক্যাটায়নটা হচ্ছে, তো এখানে তার অ্যাডজাসেন্ট হচ্ছে মিথাইল গ্রুপ আছে, তো মিথাইল গ্রুপ হচ্ছে প্লাস IFF দেখাবে। তো এটা ইলেকট্রন ডোনেটিং, মানে ইলেকট্রন এটা রিলিজ করবে কার্বনের দিকে। তো এই দুটো মিথাইল গ্রুপ যে তৈরি হবে এরা প্লাস IFF দেখাবে। তো 2 IFF দেখতে পাচ্ছি, তো 2 IFF এখানে দুটো IFF। এবার কম্পেয়ার করি যে দ্বিতীয় কম্পাউন্ডটা, এখানে যে কার্বোক্যাটায়নটা হবে কিন্তু এখানে আছে CF3, তো এটা হচ্ছে IFF দেখাবে CF3। তো এটা কিন্তু, আর এটা মিথাইল প্লাস I, তো এটা অপোজিং পাচ্ছি, এর স্টেবিলিটি কম হবে প্রথমটার থেকে, কেননা IFF CF3 দেখাবে, ইলেকট্রন নিজের দিকে টানবে ফ্লোরিন। এবার তৃতীয় কম্পাউন্ডটা যদি দেখতে পাই, এখানে কিন্তু মিথক্সি গ্রুপ আছে, মানে এখানে লোন পেয়ার অফ অক্সিজেন আছে, আর এখানে একটা প্লাস IFF জেনারেট হবে মিথাইল গ্রুপ। তো এখানে মিথক্সি হচ্ছে ইলেকট্রন রিলিজিং, তো এটা প্লাস, এটা রেজোনেন্স শো করবে, মানে ইলেকট্রন রিলিজ করবে এদিকে, তো এটা হচ্ছে প্লাস R বলতে পারি, বা প্লাস I দেখাবে, মানে ইলেকট্রন এদিকে অক্সিজেন এদিকে রিলিজ করতে পারে। তো এখানে প্লাস আর প্লাস I দুটো এফেক্ট আমরা দেখতে পাচ্ছি, প্লাস আর প্লাস I আমরা দেখতে পাবো। তো সেইভাবে কম্পাউন্ড 4-এ যদি চাই, এখানে আমরা দেখছি যে অ্যাসিটাইল COCH3 গ্রুপ, এটা কিন্তু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এখানে -I এফেক্ট পাবো এই অ্যাসিটাইলের জন্য, আর মিথাইলের জন্য প্লাস I পাবো। এবার যদি আমরা কম্পেয়ার করি, তো আমাদের এই কম্পাউন্ড 3টা দেখছি যে এখানে আমার মোর স্টেবিলিটি, বেশি স্টেবিলিটি আসছে, কারণ অক্সিজেন এখানে লোন পেয়ারগুলো এদিকে কার্বোক্যাটায়নের দিকে দেবে। তো কম্পাউন্ডে যখন স্টেবিলিটি দেখছি 3 কিন্তু বেশি হবে, গ্রেটার দেন 1, এখানে 2 তো প্লাস I এফেক্ট আছে, তো 1, তারপরে 1 এর পরে আমাদের দ্বিতীয় কম্পাউন্ডটা আসবে, কারণ একটা প্লাস I আর -I এফেক্ট আছে, তো এটা হচ্ছে দ্বিতীয়টি হবে। আর সব থেকে আনস্টেবল কার্বোহাইড্রেট হচ্ছে 4 নম্বর। এইভাবে আমাদের অর্ডারটা যেটা দেখলাম, আমাদের প্লাস I এফেক্টের উপরে যে নিউক্লিওফিলিক রিয়াকশন, তাতে আমরা দেখতে পাচ্ছি যে অপশন ডিটা হচ্ছে কারেক্ট অপশন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে প্রোটনেশন আর নিউক্লিওফিলিক রিয়াকশন, আফটার প্রোটনেশন যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটা স্টেবিলিটির উপরে এই রিয়াকশনের প্রোডাক্টের রেটটা ডিপেন্ড করছে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। অর্গানিক থেকে একটা প্রশ্ন নেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছি যে ট্রাই সাবস্টিটিউটেড মিথাইল বেনজিন এখানে দেওয়া হয়েছে।
তো এটি হচ্ছে রিঅ্যাক্ট করছে ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড মিডিয়ামে, আর প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে এ। আর এই প্রোডাক্ট এ যখন ম্যাগনেসিয়াম ড্রাই ইথার আর ড্রাই আইসের প্রেজেন্সে হাইড্রোলিসিস করা হচ্ছে, যখন অ্যাসিডিফিকেশন, তো কম্পাউন্ড বি তৈরি হচ্ছে। তাহলে এই রিয়াকশনটা থেকে আমরা বুঝতে পারছি যে এটা ব্রোমিনেশন, প্রোডাক্ট এটা যেটা হবে ব্রোমিনেশন। আর যেহেতু বেনজিনে এখানে মিথাইল সাবস্টিটিউটেড, আমরা জানি যে মিথাইল হচ্ছে অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ, অর্থোপ্যারা পজিশনে ও সাবস্টিটিউশনে সাহায্য করবে। সেখানে ইলেকট্রোফাইল এলে অর্থোপ্যারা পজিশনে ওকে সাবস্টিটিউশন হবে, প্রিডমিনেন্টলি অর্থোপ্যারা। তো আমি মলিকুলটা এখানে লিখছি, মিথাইল ট্রাই সাবস্টিটিউটেড মিথাইল। তো এবার এখানে যে সাবস্টিটিউশনটা হবে, যেহেতু এক ইকুইভ্যালেন্ট ব্রোমিন দেওয়া আছে, মানে একটা পজিশনেই এই ব্রোমিনেশনটা হবে। তো এইখানে প্রত্যেকটা পজিশনই ইকুইভ্যালেন্ট, মানে অর্থ প্যারাতেই হবে। তারপর যদি এই 1 নম্বর মিথাইল, আমি যদি এটাকে 1 নম্বর মিথাইল ধরি, তাহলে এর অর্থ পজিশন এখানেও হচ্ছে, আবার এইখানেও হচ্ছে। এবার এই 2 নম্বর, এবার এই মিথাইলের প্যারা পজিশন কোনটা হচ্ছে, অর্থ মেটা প্যারা। এটা আমি ক্রস রাখছি এখানে, মানে ডটগুলো আমার অর্থ পজিশন আর ক্রস হচ্ছে প্যারা। এবার 2 নম্বর যদি এটা ধরি মিথাইল, তাহলে এখানে দেখুন অর্থ এটা হচ্ছে, প্যারা এখানে হচ্ছে, এটা অর্থ হচ্ছে, মানে ডট আমি রাখছি, এখানেও সাবস্টিটিউশন হবে। আর এটা 3 নম্বর মিথাইল যেটা দেখছি, এটার অর্থ এখানে হচ্ছে, অর্থ এখানেও হচ্ছে, আর প্যারা হচ্ছে। তাহলে ইকুয়ালি এই তিনটা যে পজিশন আছে, তিনটাতেই ইকুয়ালি সাবস্টিটিউশন হতে পারে। তো আর এগুলি সব ইকুইভ্যালেন্ট পজিশন। তো আমরা যে কম্পাউন্ড এটা পাবো সেটা হচ্ছে মোনো সাবস্টিটিউটেড, মানে মোনোব্রোমো, আমি এখানে লিখছি ব্রোমিন, তো মোনোব্রোমো সাবস্টিটিউটেড বেনজিন যেটা হবে, তো এটা হচ্ছে আমার কম্পাউন্ড এ। এবার দেখা যাক, তো অপশনগুলির মধ্যে আমি যদি দেখি, যেমন এলিমিনেট করতে এখন অনেক সুবিধা হয়ে গেল। তো অপশন এটা কিন্তু আমি দেখছি এটা ইনকারেক্ট প্রোডাক্ট। অপশন বি যদি দেখি, এখানেও ইনকারেক্ট, কারণ এখানে ইথাইল ব্রোমাইড দেওয়া হয়েছে, এটা ভুল হবে। কিন্তু অপশন সিটা দেখছি এখানে কারেক্ট, আমার মিথাইল সিঙ্গেল ব্রোমো সাবস্টিটিউটেড বেনজিন। তো অপশন এটা হতে পারে। অপশন ডি যেটা ট্রাই ব্রোমো সাবস্টিটিউটেড দেখিয়েছে, কিন্তু এটা হবে না, কারণ আমি এক ইকুইভ্যালেন্ট ব্রোমিন আমার এখানে দেখানো হয়েছে, রিঅ্যাক্টেন্টে আমি এক ইকুইভ্যালেন্ট দিয়েছি। তো এই ব্রোমিনের রিয়াকশন থেকে বোঝা যাচ্ছে যে আমাদের অপশন সিটা হচ্ছে কারেক্ট অপশন হতেই পারে। তো এইভাবে আমরা খুব শর্টে এইটাকে উত্তর আমরা পেয়ে যাচ্ছি। এবার বিতে আসা যাক। তো বি প্রোডাক্টটা কী করে হচ্ছে, আমি আবার কম্পাউন্ডটা লিখছি। তো বি এখানে যখন তুমি এখানে একে রিয়াক্ট করাচ্ছে ম্যাগনেসিয়াম ড্রাই ইথার, তো যখন এই কম্পাউন্ড একে ম্যাগনেসিয়াম আর ইথার ET2, এটা হচ্ছে আমার সলভেন্ট, যখন দেওয়া হচ্ছে, তখন কিন্তু এটা গ্রিগনার্ড রিয়েজেন্ট তৈরি হবে। মনে রাখতে হবে যে এটা হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট তৈরি হবে। তো সেটা আমি লিখছি এখানে। এখানে Mg Br তৈরি হবে, Mg প্লাস Br মাইনাস। কারণ অলরেডি আমার ব্রোমিন এখানে কিন্তু মিডিয়ামে আছে,
এই জন্যে আমি লিখলাম যে অলরেডি আমার রিঅ্যাক্ট্যান্টের এখানে ব্রোমিন আছে, তো এটার সঙ্গে ম্যাগনেসিয়াম করবে, তো ম্যাগনেসিয়াম ব্রোমাইড এটা ফর্ম করবে। এবার এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ড্রাই আইস মানে কার্বন ডাইঅক্সাইড দেওয়া হয়েছে আর অ্যাসিডের প্রেজেন্সে আছে H3O+। এই কার্বন ডাইঅক্সাইডটা এখন এর সঙ্গে রিঅ্যাক্ট করে কি তৈরি হবে, CO এর সঙ্গে CO মাইনাস, আর সেটা যেহেতু এখানে অ্যাসিডিফিকেশন করা আছে তো এটা OH হয়ে যাবে। তো আমরা একটা অ্যাসিড পেয়ে যাচ্ছি। এবার অপশানগুলো দেখা যাক। তো অপশান সিতে দেখতে পাচ্ছি যে এখানে কার্বক্সিলিক অ্যাসিড, সেটা এখানে তৈরি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এটা প্রথম স্টেপে হচ্ছে ব্রোমিনেশন আর দ্বিতীয় স্টেপে হচ্ছে যে কার্বক্সিলেশন। তো এটা গ্রিগনার্ড রিএজেন্টের মাধ্যমে হচ্ছে। তো আমাদের অপশান সিটা কারেক্ট অপশান। পরের প্রশ্নে আসা যাক। তো এইখানে আমাদের বার করতে হবে যে এই চারটি যৌগের মধ্যে কোন যৌগটি লাসেন পরীক্ষায় নাইট্রোজেনের উপস্থিতি প্রমাণ করে দেয়। তো লাসেন টেস্ট সম্বন্ধে একটু বলে রাখি। লাসেন্স টেস্ট যেটা নাইট্রোজেনের জন্য এখানে চাওয়া হয়েছে। তো যদি কোনো কম্পাউন্ড এখানে ফিউশন করা হয়, তো ফিউশনে কার্বন আর নাইট্রোজেন যদি থাকে প্লাস এখানে সোডিয়ামও অ্যাড করা হয়, সোডিয়াম ফিউশন টেস্ট, লাসেন টেস্টটা হচ্ছে সোডিয়াম ফিউশন টেস্ট। তো সোডিয়ামের সঙ্গে অর্গানিক কোনো কম্পাউন্ড যদি ফিউজ করা হয় হাই টেম্পারেচারে হিট করলে তাহলে কি তৈরি হচ্ছে, NaCN, এখানে সায়ানাইড এটা তৈরি হচ্ছে। তো এই যে সায়ানাইডের নাইট্রোজেনটা, এটাই হচ্ছে আমাদের নাইট্রোজেনকে ডিটেক্ট করে। তো এই সলিউশন আমরা ফেরাস সালফেটে ট্রিট করা হয়, ফেরাস সালফেট অ্যাসিডে, সালফিউরিক অ্যাসিড H+। তাহলে এই ফেরাস সালফেট ফেরিকে ট্রান্সফরমেশন হয় Fe3+, আর সেই ফেরিকের সঙ্গে যখন এই সায়ানাইড যুক্ত হয় তো প্রুশিয়ান ব্লু তৈরি হয়। আমি এখানে লিখছি যে Fe3+ যখন CN- এখানে আসে তখন একটা কমপ্লেক্স তৈরি হয়, ফর্মুলাতে যাচ্ছি না, প্রুশিয়ান ব্লু তৈরি হয়। তো এটা হচ্ছে ডিপ ব্লু কালার। তো এই ডিপ ব্লু কালার দিয়ে আমরা আইডেন্টিফাই করি যে এখানে নাইট্রোজেন এই কম্পাউন্ডে আছে। তো আশা করি বোঝা গেল লাসেন ফিউশন টেস্ট। তো এখানে যে কম্পাউন্ডগুলো দেওয়া হয়েছে দেখা যাচ্ছে যে কম্পাউন্ড এটা হচ্ছে নাইট্রো কম্পাউন্ড, তো এটাকে ফিউশন করলে আমরা এই সায়ানাইড অবশ্যই পাবো। কম্পাউন্ড বি যেটা দেওয়া হয়েছে এটা একটা ডাইজোনিয়াম ক্লোরাইড। তো ডাইজোনিয়াম ক্লোরাইড যেহেতু এটা ফিউশন টেস্টে হিট করা হচ্ছে, তো ডাইজোনিয়াম ক্লোরাইডকে যখন এই ট্রিটমেন্ট করব তখন কিন্তু আমি এখানে লিখছি PH N2 প্লাস Cl-। এই যে ডাইজোনিয়াম ক্লোরাইড যখন হিট করা হবে মানে তাপ দেওয়া হবে তখন কিন্তু এটা নাইট্রোজেন লিবারেট করবে, নাইট্রোজেন এসকেপ করবে। তাহলে আমরা এই নাইট্রোজেন জন্য টেস্টের জন্য আমরা কিন্তু এই কম্পাউন্ডটা উপযোগী হবে না, আমরা পাবো না নাইট্রোজেনের টেস্ট। তো এই জন্যে এই অপশন বিটাই হচ্ছে এখানে সঠিক অপশন। পরের অপশনগুলোও দেখি। এখানে হচ্ছে NH2, এখানে NH2 নাইট্রোজেন এখান থেকে রিকভার করা যাবে, ফিউশন টেস্টে নাইট্রোজেন থাকবে। এখানেও একটা অ্যামিন দেওয়া হয়েছে। তো এই
সি আর ডি আমরা পজিটিভ টেস্ট পাবো, কিন্তু বি যেটা ডাইজোনিয়াম ক্লোরাইড, ডাইজোনিয়াম ক্লোরাইডে কিন্তু আমরা লাসেন টেস্ট পাবো না। তো এখান থেকে আমরা খুব সহজেই এটাকে এলিমিনেট করে দিচ্ছি যে অপশন বিটাই হচ্ছে কারেক্ট অপশন। পরের প্রশ্ন দেখা যাক। এখানে অ্যাসিডিটি অর্ডার অফ ফেনল চাওয়া হয়েছে। ফেনল 4 হাইড্রক্সিবেনজালডিহাইড আর 3 হাইড্রক্সিবেনজালডিহাইডের মধ্যে এখানে আমাদের এর অর্ডারটা দেখাতে হবে। তো যে কোনো অ্যাসিডিটি অর্ডার যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদের স্টেবিলিটি অফ দের কনজুগেট বেস, সেটা স্টেবিলিটি যত কনজুগেট বেস যত স্টেবল হবে সে অ্যাসিডটা ততই স্টেবল। তো এখানে লিখছি আমি অ্যাসিড থেকে যখন একটা প্রোটন লস হবে -H+, সেটা যে কনজুগেট বেস তার উপরে ডিপেন্ড করছে স্টেবিলিটি, কনজুগেট বেস। এই কনজুগেট বেস যত স্টেবল তাহলে অ্যাসিডটা তত স্ট্রং হবে। তো এইভাবে আমাদের এই প্রশ্নটি অ্যাপ্রোচ করতে হবে। তো প্রথম কম্পাউন্ডটা নেওয়া যাক, ফেনল। লিখছি ফেনল। আমি এর কনজুগেট বেসটাও পাশে লিখছি। তো -H+, প্রোটন লস হলে যে বেসটা তৈরি হবে সেটা হচ্ছে ফেনক্সাইড আয়ন ও মাইনাস। এবার এই যে কনজুগেট বেসটা তৈরি হলো এটা কিন্তু রেজোনেন্স দ্বারা স্টেবিলাইজড হবে বেনজিনে। তো এটা হচ্ছে স্টেবিলাইজ বাই প্লাস আর এফেক্ট, পজিটিভ রেজোনেন্স এফেক্ট। এই রিংয়ের মধ্যে রেজোনেন্স হবে। তো এখানে কম্পাউন্ড 1। দ্বিতীয় কম্পাউন্ডটায় দেখা যাক। তো দ্বিতীয় কম্পাউন্ডটা আমার হচ্ছে 4 হাইড্রক্সিবেনজালডিহাইড। এখানে CHO কার্বন, এখানে অক্সিজেন, আর 1 2 3 4 পজিশন মানে OH। এটা যখন একটা প্রোটন লস করবে ফেনলিক প্রোটন লস হবে। তো কি পাচ্ছি এখানে যে O মাইনাস CHO। এবার এর স্টেবিলিটিটা দেখা যাক এই কনজুগেট বেসের। এখানে রেজোনেন্স হবে। তো এটা প্যারা পজিশনে আমার ফেনলিক ওয়েস্টটা আছে। তো এক্সটেন্ডেড, এখানে হচ্ছে রিংয়ের থ্রু এটা এক্সটেন্ডেড রেজোনেন্স। তো প্লাস আর এক্সটেন্ডেড আমি লিখছি এক্সটেন্ডেড রেজোনেন্স। তো এক্সটেন্ডেড রেজোনেন্স বেশি এফেক্টিভ হয় খালি প্লাস আর এফেক্ট থেকে। তো যেহেতু এই CHO গ্রুপটা আছে এটা ইলেকট্রন নিজের দিকে নেবে, অক্সিজেন যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ। তো এখানে আমরা কম্পাউন্ড 1 থেকে কম্পাউন্ড 2 এর যে কনজুগেট বেস সেটা মোর স্টেবিলিটি পাচ্ছে। এবার তৃতীয় কম্পাউন্ডটা লিখি যেটা হচ্ছে 3 হাইড্রক্সিবেনজালডিহাইড। 3 হাইড্রক্সিবেনজালডিহাইড। এখানে আমার CH, এখানে O বেনজালডিহাইড, আর যেহেতু 1 2 3 পজিশনে তো এখানে OH। এটা যখন প্রোটন লস করবে যে কম্পাউন্ডটা আমি পাচ্ছি COH। তো এখানে মেটা অ্যালডিহাইডের বেনজালডিহাইডের রেসপেক্টে মেটা পজিশনে আমার এখানে ফেনক্সাইড আয়নটা এখানে তৈরি হবে। তো এটা যদি আমি রেজোনেটিং স্ট্রাকচার দেখি তাহলে কিন্তু এক্সটেন্ডেড আর হচ্ছে না, এটা আমার রিংয়ের মধ্যেই রেজোনেন্সটা হবে। কারণ এখানে আমার যেহেতু অক্সিজেন আমার ইলেকট্রন উইথড্র করবে, অক্সিজেন কিন্তু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তো সেই ক্ষেত্রে আমার এখানে প্লাস আর কিন্তু খালি ফেনক্সাইডের যে প্লাস আর ফেনলে যেরকম হচ্ছিল সেটাই হবে প্লাস। এখানে একটা -I এফেক্ট কাজ করবে, -I।
এটা কিছুটা সাহায্য করবে, কিন্তু আমার প্লাস আর রিংয়ের মধ্যেই থাকবে। তো এই কম্পাউন্ড এটা হচ্ছে আমার 3। তাহলে আমার দেখা যাচ্ছে যে দ্বিতীয় কম্পাউন্ড যেটা হচ্ছে তার যে কনজুগেট বেস সেটা কিন্তু বেশি স্টেবিলিটি পাবে। তাহলে আমার 2 স্টেবিলিটি যদি দেখা যায় 2 হচ্ছে গ্রেটার দেন 3 হবে, সেটা গ্রেটার দেন 1। কেন 3 নম্বর যে কম্পাউন্ডটা আমরা দেখছি এখানে রেজোন্যান্স হচ্ছে, আর যে CH2টার মাইনাস আই এফেক্ট আছে, তাহলে কিছুটা সাহায্য করবে ইলেকট্রন ডিসপারশন, মানে ইলেকট্রনকে ডিসিপেট করার জন্য। কিন্তু এখানে ফেনক্সাইড আয়নে দেখছি খালি প্লাস আর এফেক্ট, সেটা হচ্ছে উইদিন দ্য রিং। তো আর এক্সট্রা ইলেকট্রন ডিলোকালাইজেশন এখানে আর হচ্ছে না, যেটা কম্পাউন্ড 3তে হচ্ছে, তার কনজুগেট বেসে হচ্ছে। তো এই জন্যে আমার সব থেকে বেশি স্টেবিলিটি হচ্ছে আমার কম্পাউন্ড 2, সেটা স্ট্রং অ্যাসিড হবে এর কনজুগেট